সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়স লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর ঘড়িতে বাজে 11:30। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এই ইয়েলো কালারের জামাটা পরে নিয়েছি, বাইরে ছিল সেটাই পরে নিয়েছি। এখনও সিঁদুর পরতে বাকি রয়েছে, সিঁদুরটা পরে নেব। আর আজকে তোমরা তো সবাই জানো আমার ননদের বিয়ে আছে। আর এর আগের ব্লগে তোমরা দেখেইছো বিয়ের কার্ড করতে দিয়ে আসা হয়েছে, সেটা আনতে যাব। রেডি হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছিল। কোথায় কোথায় যাই, কি করি না করি সবটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো যতটুকু পারবো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, ঝটপট বেরিয়ে যায়। চলো বাইরে বেরিয়ে একেবারে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি, দেখতে পাচ্ছ। আর এই যে হাতে একটা ব্যাগ নিয়েছি, কারণ ব্যাগে করে জিনিসটা আনতে হবে। তো চলো, রাস্তাতে বেরিয়েই পড়েছি। যখন অনেকটা লেট হয়ে গেছে, ছাতা নিলে ভালো হতো, কিন্তু ছাতাটা নেওয়া হয়নি। চলো একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সুন্দর নির্জন রাস্তা, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে রাস্তায় কেউ নেই, প্রায় 11:30 বেজে গেছে, সেই জন্য দেখা যাক কখন প্রেস দোকান খোলে কি। আজকে তোমাদের সঙ্গে দারুণ দারুণ ভিডিও ব্লগ শেয়ার করতে যাচ্ছি। চলো। চলে এসেছি রাস্তার কাছে, এবারে গিয়ে অটোতে উঠবো। আর চলো, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না, যাই হোক চলো একেবারে অটোতে উঠে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এসে একেবারে বসে পড়েছি অটোতে। এখনো পর্যন্ত কেউ নেই, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এইদিকে দেখো, বলতে বলতে অটো ছেড়েও দিয়েছে আমাদের স্ট্যান্ডে থেকে। বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তা অনেকটাই ফাঁকা রয়েছে, ঝটপট চলেও যাব। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমতলা মার্কেটে চলেও এসেছি। সামনে দেখতেই পাচ্ছ সিটিসি বাস স্ট্যান্ড। আর এই যে সামনেই রয়েছে আমার স্ট্যান্ডে নামবো। তো চলো একেবারে স্ট্যান্ডে নেবে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি বিয়ের কার্ড নিতে। আর দাদা বের করছেন, যেখানে বিয়ের কার্ড করতে দেওয়া ছিল সেই জায়গায় চলে এসেছি আমরা। তো বিয়ের কার্ডটা রেডি করছে, দেখা যাক কেমন বিয়ের কার্ড করে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ পেছনে রাস্তার একদম গায়ে। আর এই রয়েছে দুটো দোকান, এই যে রয়েছে দুটো দোকান, এই যে সামনে রয়েছে দোকানে। চলো একেবারে কার্ডটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে পাবো। এইদিকে বিয়ের কার্ড তো রেডি হয়ে গেছে, কিন্তু যেই দাদা কার্ডটা দেবেন সেই দাদা এখনও আসেননি, সেই জন্য একটু ওয়েট করতে বললেন। তো আমি বললাম যে আমার অনেক কাজ রয়েছে এখানে, আমি সেগুলো কি সেরে আসবো? তা দাদা বললেন যে হ্যাঁ, সেরে এসো, এসে তারপরে কার্ডটা নেবে। তো যাই হোক, আমি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সারবো। প্রথমে কাজ রয়েছে বিয়ের বেনারসির ব্লাউজটা বানাতে দেওয়া ছিল, সেটাই আমি নিতে এসেছি। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি মিত্র মার্কেটে। আর এই মিত্র মার্কেটে রয়েছে ব্লাউজ যেখানে তৈরি করে সেই দোকান। চলো সেই দোকানে প্রথমে যাই, গিয়ে কিভাবে ব্লাউজটা বানিয়েছে সেখান থেকেই ব্লাউজটা নিয়ে নেব। আর এই যে দেখো, চলেও এসেছি ব্লাউজ দোকানে। তো চলো ঝটপট কিভাবে কি ব্লাউজ বানাতে দিয়েছে, কেমন কি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তুমি ভিডিওটা দেখতে থাকো। ও বানাতে যাওয়া ছিল তাহলে যে বের করো এটা দিচ্ছি তোমার মাল পাওয়া নেই দরকার হিসাবে দরকার নিয়ে যাও তুমি এটা নিয়ে যাবে তো কোন দিকে তুমি টাকা কমপ্লিট করে দিতে দিয়ে দেবে তোমার এই অনার যে ব্লাউজ যেদিন যাবে অনারও সেদিন যাবে তো তুমি স্যাম্পল আমাকে এটা দিয়েছো দুটোই দিয়ে আন একই দাম দেখতেই পাচ্ছ এইদিকে আমাদের ব্লাউজ প্যাকিং করছে। তো ব্লাউজ নিয়ে এখন চলে যাচ্ছি আমি, আর একটা মার্কেটে যাব। চলো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে আমার
হাঁটতে হাঁটতে চলে এলাম সুপার মার্কেটে। আর দেখতেই পাচ্ছ সুপার মার্কেটে যাচ্ছি। এখানে বিশেষ কিছু একটু কাজ রয়েছে, সেই কাজগুলো সারবো। তো চলো কাজ কমপ্লিট করে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কাজ কমপ্লিট করে বেরিয়ে এলাম, আর এখন আছি আমি বাজারের রাস্তাতে। আর দেখতেই পাচ্ছ বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন যাচ্ছি আমি তত্ত্বের ট্রে যেখানে পাওয়া যায় সেই দোকানে। দেখা যাক কোন দোকানে পাওয়া যায়। আমি অবশ্য জেনেও এসেছি কোথাটায় পাওয়া যায়, সেই দোকানে যাচ্ছি এখন। গিয়ে দেখা যাক তত্ত্বের ট্রেগুলো কেমন আছে বা প্রাইস কেমন, সেগুলো সব জানার জন্য এসেছি। চলো একেবারে সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম তত্ত্বের ট্রের দোকানে। আর দেখতেই পাচ্ছ হাতে করে বিভিন্ন রকম ভ্যারাইটিসের ট্রে হাতে করে ধরে রয়েছে। জাস্ট আমি ট্রেগুলো দেখলাম আর প্রাইসগুলো জিজ্ঞেস করলাম, কোনটা কত প্রাইস বা কীরকম আইটেমে রয়েছে সেগুলো জানার জন্যই আমি এসেছি। কিন্তু এখানে প্রচুর দাম বলছে। দেখা যাক বাড়িতে গিয়ে আলোচনা করে তারপরে নেব। কারণ আজকে নেওয়ার জন্য আসিনি, জাস্ট এই জিনিসগুলো কেমন কি দাম হতে পারে বা কোথায় পাওয়া যায় এগুলো জানার জন্যই এসেছিলাম, বা কী কী ভ্যারাইটিসের রয়েছে সেইগুলো। আর আমতলা মার্কেটে এসেছি অনেক রকমের কাজ, সেই কাজগুলো সারার জন্য। আর দেখতেই তো পেয়েছো কী কী কাজ রয়েছে না রয়েছে। যাই হোক, এই যে দোকানের যে মালিক রয়েছে এনার সাথে কথা টথা বললাম। যাই হোক বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আলোচনা করে ট্রে নেব কি না নেব তারপরে ডিসাইড করব। তো চলো একেবারে এখান থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা ওইগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার থেকে বেরিয়ে পড়েছে, এদিকে তত্ত্বের ট্রেও আমাদের দেখা হয়ে গেছে। দেখা যাক বাড়িতে যাই আলোচনা করি। তো চলো এবার চলে যাবো বিয়ের কার্ডটা নিতে। একেবারে বিয়ের কার্ড নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি। তোমরা দেখো আমতলা মার্কেটের সমস্ত কাজ আমি কমপ্লিট করলাম, করে চলে এলাম বিয়ের কার্ড নিতে। দেখতেই পাচ্ছ ফাইনালি হাতে পেলাম বিয়ের কার্ডটা। কেমন হয়েছে বিয়ের কার্ডটা সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটেড ছিলাম যে কার্ডটা কেমন করবে বা কেমনভাবে লিখবে। যাই হোক ভীষণ সুন্দরভাবে লিখেছে বা সুন্দরভাবে বানিয়েওছে, ভালোই লাগলো। এর আগে আমাদের ফাইনালি একবার দেখিয়েছিলেন যে এইভাবে লেখা হবে কেমন কি সেইটাই। যাই হোক বাড়িতে বিয়ে কার্ডটা হাতে পেতে মনে হলো সত্যি বাড়িতে একটা বিয়ে বাড়ি বলে এবারে মনে হচ্ছে। তারপরে এটা বাড়িতে নিয়ে গিয়ে এবারে লাগানো হবে তেল সিঁদুর, সেটার ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে দেব। চলো বেশি বকবক করবো না, কার্ডগুলো দেখতেই পাচ্ছ সমস্ত সব বেঁধে রেডি করে দিয়েছে। এবারে শুধু ব্যাগে গোছানোর অপেক্ষায়, ওই দাদাই গুছিয়ে দেবেন। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ হাতে করে নিয়ে এসেছিলাম, এই ব্যাগে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। চলো ঝটপট দাদা গুছিয়ে দিক, গুছিয়ে দিলে তারপরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাজ কমপ্লিট করে এসে বসলাম অটোতে। আর দেখতেই পাচ্ছ অটোতে বসে রয়েছি।
এখনই ছেড়ে দেবে, বেশিক্ষণ সময় লাগবে না। চলো কতক্ষণ সময় লাগে। আর এই যে দেখতে পাচ্ছ অটো পুরো ভর্তিও হয়ে গেছে, আর দেখো এইদিকে অটো ছেড়েও দিয়েছে। এবারে কতক্ষণ সময় লাগে, রাস্তা ফাঁকাও রয়েছে, আসার সময়ও জ্যাম পাইনি, এখনও সেরকম জ্যাম নেই, ফাঁকা রয়েছে রাস্তা, বেশিক্ষণ হয়তো সময় লাগবে না। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাতে আছে এই যে ব্যাগ, দেখতেই পাচ্ছ। চলো একেবারে আমাদের বাড়ির রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো। চলে এসছি রাস্তায়, হাতে আছে ব্যাগ, চলো বাড়িতে গিয়ে দেখা। এই দেখো আমাদের কত হাসি, দেখ না কত হাসি, কত হাসি। ঘড়িতে বাজে দুপুর 2টো, আর দেখতেই পাচ্ছ এখানে পেঁপে মাখা নিয়ে বসে পড়েছি। কি কি দিয়ে মাখিয়েছি আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে পেঁপে, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, আর নুন, বিট নুন, এইগুলো দিয়ে, আর তেঁতুল এর টক, এইগুলো দিয়ে মাখানো হয়েছে পেঁপে মাখা। তো যাই হোক, এই পেঁপে মাখাটা যখন মাখানো হয়েছে তখন ঘড়িতে বাজে 11:45, তখন পেঁপে মাখানোটা মানে পেঁপে মাখাটা মাখানো হয়েছে, মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর তারপরে চলে গেছিলাম আমি আমতলাতে। আমি মাখাইনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এইদিকে মাখিয়েছে আমার জায়ের মেয়েরা আর আমার ননদ, সবাই মিলে মাখিয়েছে। যাই হোক, এদের পাল্লায় পড়ে আজকের পেঁপে মাখাটা আমার খাওয়া হলো। বিগত 4-5 বছর হলো পেঁপে মাখা খাওয়া হয় না। সেই যখন স্কুলে পড়তাম তখন খেয়েছিলাম, আর তারপরে থেকে আর খাওয়াই হয় না। আর শীতকালে পেঁপে মাখা খেতে তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্ট সেকশানে জানিও। আর ভীষণ সুন্দর হয়েছিল পেঁপে মাখাটা, অনেকক্ষণ থেকে মাখানো ছিল তো ওই জন্য আরও টেস্ট হয়ে গেছে। যাই হোক, এসে দেখো আমি জামাটাও ছাড়িনি, এসে ভাত খেয়েছি, খাওয়ার পরেই বসে পড়েছি পেঁপে মাখা নিয়ে। চলো অনেক বকবক করে ফেলেছি, এবারে খেয়ে নিই পেঁপে মাখা। বেশি কথা বলতে পারছি না, মানে ভিডিওটা আমি এডিট করতে করতে ভয়েস ওভার দিতে দিতে গাল ভর্তি হয়ে যাচ্ছে জল, এরকম একটা ব্যাপার। তাও তো ভয়েস ওভার দিতেই হবে ভিডিওটা। আর এইদিকে দেখো পেঁপে মাখা খেতে খেতে আমরা সবাই হাসাহাসি করছি, ভীষণ ভালো লাগছে। চলো একেবারে পেঁপে মাখা খেয়ে কমপ্লিট করে উপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওরা ঘড়িতে বাজে এখন 2:45, আর বাড়িতে এসেছি দুপুর 2টো। এসে ভাত খেলাম, আর ভাত খেয়ে তার 10-15 মিনিট মতো রেস্ট নিয়ে চলে গেছিলাম নিচে। তোমরা তো সানেই দেখতেই পেয়েছিলে যে পেঁপে মাখা করেছিল, ওই সব যে কজন খাচ্ছিলাম সবাই মিলে পেঁপে মাখা করেছিল, সেগুলো সমস্ত সব খেলাম। ভীষণ সুন্দর করেছিল, কিন্তু ঝাল লেগেছে ভীষণ, ঝাল টক সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, ভীষণ মানে স্কুল লাইফে খেয়েছি, আজ কত বছর পরে এই আজকের খেলাম, বেশ ভালোই লাগলো। মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু মাখার পরে সেই জিনিসটা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে তো আমতলায় গেছিলাম, আমতলা মার্কেটে বিয়ের কার্ড দেওয়া ছিল, দোকান থেকে বিয়ের কার্ড নিলাম, ব্লাউজ নিলাম, তত্ত্বের ট্রে কেনা হবে সেই ব্যাপারে কথা বলে এলাম।
এসে তারপরে চলে এসেছি বাড়িতে, এসে তো ভাত খেয়েছি। তোমরা তো যা যা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এইদিকে পেঁপে মাখা খাওয়া হয়ে গেছে, মানে পেঁপে কুচি কুচি করে কাটা হয়েছে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন, মানে এমনি নুন সব কিছু দিয়ে বিভিন্ন রকম সব কিছু দিয়ে মাখা হয়েছিল। তারপর মেখে 2-2.5 ঘন্টা রেখে দিয়ে তারপর এখন খেলাম। খেয়ে চলে এসেছি উপরে। আর এখন ঘড়িতে তো বাজে 2:45। যাই হোক, চলো কি কি করলাম বাইরে গিয়ে বা ঘরে এসে কি কি করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।